তোমার ফেভারিট সিন কোনটা ছিল? যখন রাধা আর কৃষ্ণর রাস লীলা দেখাচ্ছিল, বেশি সায়েন্স নিয়ে, বেশি মানে সায়েন্সের সঙ্গে আধ্যাত্মিক জিনিস। 10 আউট অফ কত রেটিং করবে মুভিটাকে তুমি? 10 out of 9। জানিও যে কোনটা ভালো লাগছে। হ্যালো গাইস, আমি জব করি, তো আমি সানডেই ছুটি পাই, আর আজকে সানডে। তো 6 দিনই আমাদের পুরো ডিউটি থাকে, শুধু একদিনই ছুটি পাই, সানডে। তো এই দিনটা আমি চাই খুব মজা করতে, ঘুরতে, নিজেকে একটু ফ্রি রাখতে। তো আজকে ঘুরতে যাবো কোথাও, দেখি কোথায় ঘুরতে যাই। আর কিছু কিছু কাজও আছে, কিছু কিছু জিনিস কেনার আছে, সেগুলো কি কি কিনবো দেখি, চলো সব দেখাবো। তো এখন স্পেন্সারে এসেছি, দেখি এখন কি নেওয়া যায়। কিছু কিছু জিনিস নেওয়ার আছে, তো ওগুলোই নিচ্ছি। স্পেন্সারে গিয়েছিলাম, বাট স্পেন্সারে কোনো কাজই হলো না, যেটার জন্য গিয়েছিলাম সেটাই পাওয়া গেল না আলটিমেটলি। তো এখন আমরা যাচ্ছি কোথাও একটা, দেখি কোথায় যাওয়া যায়, আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবো ভাবছি। তো আমরা এখন চলে এসেছি ডানলাপ মার্কেটে, দেখি এখান থেকে কিছু কিছু জিনিস নেব, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটা দোকান ছিল, এখানে গার্ডারগুলো দেখছিলাম, রাবার। হলো না পছন্দ, চলো নেক্সট যাই, কোথায় যাচ্ছি দেখি। তো আমরা একটা ভাবছি গাছ নেব, ইনডোর প্ল্যান্ট একটা নেব ভাবছি। এখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে, তো দেখা যাক কোনটা নিই। তোমরাও সাজেস্ট করতে পারো যে কোনটা নিলে ভালো হয়, কোনটা যেটা মেনটেনেন্স কম, সেই রকম কিছু একটা নেওয়ার চেষ্টা করব আমরা। তো এখন আমরা ঢুকছি শ্রী লেদার্সে, জুতো নেওয়ার আছে, দেখি কী নেওয়া যায়। তো ছেলেদের অপশনের মধ্যে এগুলো আছে, বেশ ভালো ভালোই আছে, দেখতেই পাচ্ছ। আজকের আউটফিট আমার এটা। সো এই ড্রেসটা কেমন লাগছে একটু জানিও। আরেকটা অপশনে এটা আছে, তো তোমরা কমেন্টে জানিও যে কোনটা ভালো লাগছে। তো আমি একটা লিপ মাস্ক আর একটা শীট মাস্ক নিচ্ছি এখান থেকে। তো এটা হচ্ছে আজকাল লাঞ্চ। তো এখন আমি ঘাটে এসেছি, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু বসে আছি। এটা হলো ঘাটের ভিউ। এটা আমার সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স, আর এটা খেয়ে মুভি দেখতে যাবো। মুভি দেখার জন্য চলে এসেছি, অনেক লেট হয়ে গেছে, আর 2-3 মিনিটই বাকি আছে, চলো তাড়াতাড়ি যাই। তো ডায়মন্ড প্লাজাতে চলে এসেছি মুভি দেখার জন্য, অনেক লেট হয়ে গেছে, 1-2 মিনিটই বাকি আছে, তাড়াতাড়ি যেতে হবে। তো কৃষ্ণ অবতার মুভি দেখার জন্য আমরা এসেছি, এবার আমরা এন্ট্রি করছি, দেখি কিরম হয় মুভিটা, ফিডব্যাক দেবো তোমাদেরকে। এখন থিয়েটারে এন্ট্রি করলাম, আর এটা আমাদের সিট। Is so extended, they rise 5 millimeters তারপরে closer to my তোমাদেরকে brows. রিভিউ দেবো A যে sculpted কিরম। home with magnetic black paint. दी हुई भेंट वापस नहीं लेते जरा। তো
তো এখন ইন্টারভেল চলছে, তাই জন্য বাইরে এসেছি। ভেতরে খুব ঠান্ডা। এখন মুভিটা তো খুব ভালো লাগছে, এতক্ষণ যা দেখেছি দারুণ লেগেছে। বাদ বাকিটা দেখি। মুভিটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, একদমই স্পিচলেস যাকে বলে। তোমরা না দেখলে তো একদমই ফিল করতে পারবে না যে কীরকম। বাড়ি গিয়ে আরও ভালো করে বোঝাচ্ছি। মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। মুভিটা কেমন লাগলো দেখতে? আমার খুব ভালো লেগেছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট মুভি। আর ভালো। সেকেন্ড কোশ্চেন, ওটার মধ্যে তোমার ফেভারিট সিন কোনটা ছিল? যখন রাধা আর কৃষ্ণর রাস লীলা দেখাচ্ছিল বা জীবন কাহিনী বলতে পারো, সেই টাইমটা আমার বেস্ট লেগেছিল। তো ওই মুভিটার ফেভারিট ক্যারেক্টার কি তোমার? তোমার মানে সব থেকে বেস্ট ক্যারেক্টার কে প্লে করেছিল, বা কোন ক্যারেক্টারকে সব থেকে বেশি ভালো লেগেছিল তোমার? অবভিয়াসলি কৃষ্ণ। ওই মুভিটা দেখে কিছু রিলেট করতে পেরেছিলে, বা স্পিরিচুয়ালিটি কিছু কেউ মানুষ যদি দেখে তার কি ইনক্রিজ হবে? যারা বেশি সায়েন্স নিয়ে বেশি, মানে সায়েন্সের সঙ্গে আধ্যাত্মিক জিনিসটাকে যে কম্পেয়ার করে, বা ইয়াং জেনারেশনের জন্য আমার মনে হয় যে একটা ভালো মুভি হতে পারে এটা। তো এটাই। মুভিটা কি তোমাকে ইমোশনালি কানেক্ট করেছিল আর গুজবাম দিয়েছিল? অবশ্যই, যেহেতু আমাদের ধর্ম নিয়ে একটা মুভি, আর আমি তো খুব ভালোবাসি কৃষ্ণ ঠাকুরকে, তো আমার জন্য তো এটা প্রচণ্ড একটা স্পেশাল ছিল। আর একটা লাস্ট কোশ্চেন, যদি কেউ মুভি ফার্স্ট টাইম দেখতে চায় মুভিটা, তাহলে তাকে কি সাজেস্ট করবে তুমি? অবশ্যই দেখা উচিত, একদম যাওয়াই উচিত দেখার জন্য। দেখার আগে তুমি কি কাউকে কিছু, মানে যে দেখবে তাকে কিছু সাজেস্ট করবে তুমি, যে কিছু নলেজ নিয়ে যাওয়া দরকার তার আগে মুভিটা দেখার জন্য? হ্যাঁ, একটু কিছু নলেজ থাকা দরকার। যদি সে একদমই জিরো নলেজ নিয়ে যায় আমাদের, মানে আধ্যাত্মিক বিষয়ে বা কৃষ্ণের লাইফ নিয়ে যদি একদমই জিরো নলেজ থাকে, তাহলে হয়তো সে বুঝতে পারবে না। কারণ মুভিটা একটু, যেহেতু কি 1-2 ঘন্টারই মুভি হয়, তো পুরোটা তো দেখানো পসিবল না ভেঙে ভেঙে। তো ওটা ওপরই দেখিয়েছে। তো সেটার জন্য একটু নলেজ থাকা দরকার, যাতে এটা বুঝতে পারে যে হ্যাঁ, এটা এই পার্ট চলছে বা এটা এই পার্ট চলছে। 10 আউট অফ কত রেটিং করবে মুভিটাকে তুমি? 10 আউট অফ 9। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।